মেরে ফেললো গো আমার ছেলেটাকে, মেরে ফেললো। আমার মনে হয় না আমার ছেলেটা আর নিজের পায়ে চলে ফিরে বেড়াতে পারবে। ঠাকুর, ও ঠাকুর, যে এই কাজ করেছে তাকে তুমি চেনো না গো ঠাকুর, তাকে তুমি চেনো না। সে যেন পচে গলে মরে। গীতা দেবী, এরকম কথা বলবেন না আপনি, প্লিজ একটু শান্ত হন, একটু শান্ত হন। ম্যাডাম, আপনি মায়ের জ্বালা বুঝবেন না। আপনার নিজের তো কোনো সন্তান নেই। আচ্ছা, বলছি আপনারা কি কেউ এই হসপিটালের পেমেন্টটা করে দিয়েছেন? আমি ছাড়া আর কার ক্ষমতা আছে এই পেমেন্টটা করার? আর আমি তো করি। কমলিকা, কেউ একজন হসপিটালের পুরো পেমেন্টটা করে দিয়েছেন। কে করেছে? যিনি করেছেন তিনি নাকি নিজের পরিচয় জানাতে বারণ করেছেন। কিছুই বুঝতে পারছি না। এইটুকু তো বুঝতে পারছিস, আমার ছেলেটার বাঁচা মরার ব্যাপার, ওকে বাঁচাতে হবে, তার বাইরে আর কিচ্ছু বোঝার নেই। এক্সকিউজ মি, ব্লাড লাগবে, এবি নেগেটিভ, খুবই রেয়ার। আপনারা যেভাবে হোক ইমিডিয়েটলি ব্লাড অ্যারেঞ্জ করুন। আমি তো এবি পজিটিভ, কেউ এখানে নেগেটিভ রয়েছে? এই মেয়েটা ঘাড়ে চাপার পর থেকে না সব নেগেটিভ, সব নেগেটিভ, সব খারাপ হচ্ছে। এখন যদি রক্ত না পাওয়া যায় আমার ছেলেটা বাঁচবে কি করে? গীতা শোনো, তোমার ছেলেকে নিয়ে ভাববার জন্য আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি। তুমি প্লিজ এখানে বসে বসে উল্টোপাল্টা কথা বলাটা বন্ধ করো। স্যার বলেছেন অনেকটা রক্ত লাগবে, আপনারা ইমিডিয়েটলি যেভাবে হোক ব্লাডটা অ্যারেঞ্জ করুন। হ্যাঁ, দেখছি। ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। এবি নেগেটিভ গ্রুপেরই ডোনার পাওয়া গেছে, উনি ব্লাড দিয়েও দিয়েছেন। কে উনি? কি নাম ওনার? আমাদের এত বড় উপকার করলেন, একটা ধন্যবাদ তো দেওয়াই উচিত। উনি একটা শর্তেই ব্লাড দিয়েছেন, ওনার পরিচয় কাউকে জানানো যাবে না। হোপফুলি সব ভালোভাবেই হবে, আপনাদের পরে সব আপডেট করছি। হচ্ছেটা কি এসব? কে এভাবে নিজেকে আড়ালে রেখে আমাদেরকে হেল্প করে যাচ্ছেন? সেটাই তো, এতগুলো টাকা মিটিয়ে দিল কেউ, কেউ আবার রক্তও দিল। আচ্ছা, এরা কি আলাদা লোক নাকি একজনই এসব করছে? যদি একজনই হয় তাহলে কে সে? ছোট বৌদি, সব ঠিক হয়ে যাবে তো গো? রূপসা, তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, আর কতক্ষণ দাঁড়াবে? তুমি চলো একটু বসবে। তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না। কি বলবো কিছুই বুঝতে পারছি না রূপসা। কেন? তুমি যেমন সবসময় বলো, তোমার কথা শুনে জানো তো আমি ভরসা পাই। বলো না, বলো না ছোট বৌদি, একবার বলো না, বলো না সব ঠিক হয়ে যাবে, বলো না। কৌশিকদা তো ঠিক হয়ে যাবে রূপসা, কিন্তু সব কিছু কি ঠিক হবে এত কিছুর পরেও? সবাই এমন করে দাঁড়িয়েছো যেন কোনো শ্রাদ্ধ বাড়ি চলছে। সবাই একটু প্রার্থনা করো না গো আমার ছেলেটার জন্য, একটু প্রার্থনা করো। গীতা, শোনো, সবাই মনে মনে কৌশিকের জন্য প্রার্থনা করছে, আর প্রার্থনাটা তো গলার জোরে করার মতো বিষয় নয়। গীতা, তুমি শান্ত হও, শান্ত হও। যেতে বলো, এদের দুজন তোমার চোখের সামনে থেকে যেতে বলো। তুমি
তুমি যেতে বলো এদেরকে। এই শোনো, তোমাদের দেখলে উনি আর হাইপার হয়ে যাচ্ছে। তোমরা রিসেপশনের ওখানে গিয়ে ওয়েট করো, যাও। কেন যাবে ওরা কমলিকা? একজন ওর বোন, একজন ওর স্ত্রী, ওদের অধিকার আছে এখানে থাকার। এই সব বিষয় তোমার কথা বলার প্রয়োজন আছে দেবাঞ্জন? তাহলে তোমারও কিছু মন্তব্য করা উচিত নয় কমলিকা। কথাই কথা বাড়ছে, এখন এসব কথা থাক। আমরা বরং কৌশিকদার জন্য সবাই প্রার্থনা করি। নন্দিনী, নবাব কোথায় কিছু জানতে পারলে? ওকে বলি সবসময় মাথা ঠান্ডা রাখতে, আমিই বা সেটা রাখতে পারলাম কোথায়? কি না বলেছে আমি আর রূপসা মিলে ওকে। আরও অদ্ভুত, নবাব অন্য সময় চিৎকার করে, নিজের সপক্ষে কথা বলে, কিন্তু আজ ও একেবারে চুপ করে রইল। কেন? একটা ফোন করে দেখি ও কোথায়। The subscriber is currently switched off. এসে গেছেন আপনারা? পুলিশ কেন এখানে? আমি ডেকেছি। হাসপাতালে পুলিশ কি করবে? নেহাত আমার ছেলেটার অপারেশন চলছে তাই, নইলে আমি নিজে গিয়ে পুলিশে তোর বরের নামে রিপোর্ট লেখাতাম। তুমি কি নবাবকে? তো কি মনে হয় রে, ও আমার ছেলের যে অবস্থা করেছে তারপরে আমি নবাবকে ছেড়ে দেব? এই মহিলা মাঝে মাঝে ভালো কিছু কাজও করে, জমিয়ে দিয়েছে ব্যাপারটা। কাকিমা এমনটা করো না, আগে কৌশিকদাকে সুস্থ হতে দাও, তারপর না হয়। তুই তোর বরের মুখ চেয়ে যা বলার বলছিস, আর আমি আমার ছেলের মুখ চেয়ে যা করার সেটাই করছি। ওই নবাব যদি বাইরে থাকে না, তাহলে কোনদিন মানুষ খুন করবে। একরকম তো মেরেই ফেলেছিল আমার ছেলেটাকে। রূপসা, এই রূপসা, তোর শাশুড়ি কি বলে যাচ্ছেন? তুই কিছু বল ওনাকে। ও কি বলবে? কি বলবে ও? আজকে ওর দাদার জন্যই তো আমার ছেলেটার এই অবস্থা। গীতা 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 শোনো, দেখো একে এখানে ঝামেলা শেষ নেই, তারপর তুমি আর ঝামেলা বাড়িও না। দোহাই দোহাই গীতা, তুমি 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 এরকম করো না, প্লিজ প্লিজ প্লিজ। তুমি এভাবে আমাকে বলছো কেন? শুধু শুধু নবাব যা করেছে তার জন্য তো সবার উচিত ওর নামে রিপোর্ট করা। তুমি বলা উচিত না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি করবেন, আপনি রিপোর্ট করবেন। শুধু কৌশিক একটু সুস্থ হোক, তারপর আপনার যা ইচ্ছে, যা মনে হয় তাই করবেন। না বর্তা ভাই, যে অন্যায়ের আঙুল নবাবের দিকে উঠেছে সেটার কোনো ক্ষমা হয় না। দোষ করলে তার শাস্তিও পেতে হবে।